এটা যেটা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো গাইজ ভিজে ভিজে পৌঁছলে ঠিক আছে বুঝলে না। আমাদের গাড়ি ছেড়ে দিলে বুঝলে না, এরপর তাড়াতাড়ি কোলা তোলা গুলো নিয়ে আসতে হবে। তো এই দাদা তোমার কি ফল দোকান আছে নাকি? গাড়িতে আচ্ছা তাহলে ট্রাই বুঝলে না। দাঁড়া দাঁড়া পয়সা দিতে হবে আসছি। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও লা 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 কাটো তাড়াতাড়ি কাটো বুঝলে না। তাহলে যে সময় হয়ে গেল লানো। হ্যাঁ দাদা ভালো আছো না? আমার সিন্দ্রি মোড়াইবা যাচ্ছে মোটামুটি 8 কিলোমিটার ঢাকা গেলে বলে গ্রাউন্ডের নাম দেখতে পাবো না আমরা। অবশ্যই অবশ্যই চিন্তা নাই। চ্যানেল আছে সব্যসাচী মাহাতো অফিসিয়াল, ওইটাতে ইউটিউব আর ফেসবুকে সব্যসাচী মাহাতো, ওইটাতেও আসবে চিন্তা নাই। আর ইনস্টাগ্রাম বলতে ফেসবুক মাহাতো সব্যসাচী 57, তো তিনটাতেই দিয়ে দেবো চিন্তা নাই। ঠিক আছে হ্যাঁ। তো বঙ্গাবাড়িরই গোটে মনে হয় ওই লোকটা না ওই হাতোয়াড়ার, তো ওইখানেরই গোটে যাইবা হোক তো চিনতে পারিছে। তো নাম্বার এখনো করতে পারিনি, জোগাড় করতে পারিনি, তো আশা করি পাই যাবো। ঠিক আছে তো দেখা যাক। এই যে মানিক দিয়া আমার রাখলাম, তো দাদার নাম্বারটা আমার সেভ ছিল টোটোওয়ালা, তো তার মাধ্যমে দেখা যাক আমরা হেল্প পাই কি নেই। তো দাদারা নমস্কার। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো শোনাচ্ছি একটা ইম্পর্টেন্ট সমাচার। তো অনেকদিন বাদে পাইলাম অবসর, আর আজকে যাব ঘর। তো পাইরাং গেলে তো এদিকে মনসা পুজো, আর ঘর দিকে আজকে হচ্ছে উজুয়া। তো নমস্কার বন্ধুরা, আমি সব্যসাচী মাহাতো, আপনারা দেখছেন সব্যসাচী মাহাতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আই হোপ, আমি আশা করছি যে তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর ভালো নাই দেখলে আমি যতটুকু সম্ভব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ভালো রাখার চেষ্টা করি, প্রয়াস করে ট্রাই করে। তো আজকে মোটামুটি 1 মাস 9 দিন মতন পর আমি আবার ঘর যাচ্ছি। সেই আষাঢ়ের 24 তারিখে আমি এসেছি হোস্টেল। তারপরে আমাদের এক্সাম নানা রকম চাপের কারণে আর যাওয়াই হয়নি। তো আজকে সময় পেয়েছি, আমাদের এক্সাম পার হয়ে গেছে, মোটামুটি 10 দিন মতন ছুটি দিয়েছে। 2রা সেপ্টেম্বর খুঁজবে। তো আজকে আমি যাচ্ছি। ঠিক আছে, আমি আর একটা আমার লাকার বন্ধু অমিয়। গাইজ বাসি ভাতের সাথে কিশমিশ, কাঠবাদাম আর ছোলা, কাঁচা ছোলা খাওয়ার মজাই আলাদা বুঝলে না। কোনো সাইড ইফেক্ট নাই। ওই যে রিচ খাবার রাতের আছে আলু পটল, ওটাকে আমি তেমন অ্যালাউ করে নিই। এইটা দিয়ে সিম্পল খাবার খাই বুঝলে না। সকাল সকাল বাসি এক তাল ধাসি। আর আমি একটা ছোটো মোটো চাষি, তোমাদের সবাইকে ভালোবাসি, তোমাদের মুখে ফুটাতে চেষ্টা করি হাসি। বর্তমানে জিও রিচার্জ করতে গেলে 1 মাসের জন্য 300 টাকা মুহা। তো এইখানে হইলে আমার হাত ধোয়া, মানে বুঝতে পারছো রিচার্জের দামটা হচ্ছে আকাশ ছুয়া। তো এইখানে টুকু জলটা হইলে খাওয়া, তারপরে এবার ঘর যাওয়া। না খেলে গায়ে জল শরীরে কি করে পারবে বল। তো ব্যাগ জলা কুটাই ঘর দিকে এরপর চল। সামনের দিকে তো গাইজ মোচড়াই লিছি টুকু দাঁড়ে, তারপরে যাবো বঙ্গাবাড়ি বুঝছো না। তারপরে দেখা যাক কি পাওয়া যায় গাড়ি, ওইটাতে যাওয়ার জন্য ওকে তাড়াতাড়ি। তো এইটা আমার বন্ধু অমিয় বুঝলে প্রিয়, এইটা আমার বন্ধু অমিয়। ইউজ করো জিও, পারলে 2-1 দিন ইয়ারও রিচার্জ করে দিও প্লিজ প্লিজ। তো এইটা আমার বন্ধু অমিয়। ঠিক আছে, লাকা ন জিলিং হে লাকা, আচ্ছা লাকা, আগের দিকে জিলিং পেছন দিকে লাকা। তো হোস্টেল হয়ে গেল আমাদের এখন একদম ফাঁকা। এই যে গেট, আর বেশি করবো না লেট বুঝলে না। পায়ের ডেক বাড়াও ঝ্যাট ঝ্যাট, বেশি করবো না লেট। চলো জামশেদপুর গেলে অটো, পুরিলে আলে টোটো। আর এই যে আমরা এখন সকাল সকাল ভালোই ক্যামেরাটা উঠছে ফটো। তো গাইজ ফাইনালি একটা আমরা এইখানেই টোটো পায়ে গেলাম। ঠিক আছে, 20 টাকা করে ভাড়া। তো এরপর আমরা যাবো। দাদা ভালো আছে না? ঠিক আছে চলো চলো দেখি, স্টার্ট করো তোমার টোটো গাড়ি। আসছে 10 দিন বাদে দেখা হবে। ট্রাভেলিং ব্লগ সব ভিডিও থেকে হয় অলগ। আমাদের গাড়ি পৌঁছে গেল বঙ্গাবাড়ি, চলে আইলে খুবই তাড়াতাড়ি। তো এইটা হচ্ছে বঙ্গাবাড়ির মোড়। ঠিক আছে, হ্যাঁ এই যে টাটা বাই বাই, 10 দিন বাদে দেখা।
দাদা শুভঙ্কর, তুমিও যাচ্ছ নাকি ঘর? ইয়ার পর আরে যে আশুতোষ, তাহলে ভালো না? তুমি ভালো তো, আমি এই তো দেখতে গেলো। আচ্ছা, তো এই যে আমার ফ্রেন্ড এই বড়, ঠিক আছে, আমরা একসাথে পড়াশোনা করি। হ্যাঁ, ছুটির পর দেখা যদি থাকে বিদ্যালয় লেখা। হ্যাঁ, তো আমাদের টোটোটা মোটামুটি ভরে গেছে নাইনকে খালি। আর এইটা হচ্ছে আমাদের এইখানের শ্মশান কালী, এইখানকে আমরা এই মুহূর্তে আলি, সেইটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে একটু দেখালি। আর তো আমাদের টোটো গাড়িটি আর ধিকি ধিকি হইল চালা, তা করতে করতে আমরা পৌঁছে গেলাম গৌশালা। তো এইটা হচ্ছে গৌশালার রেল লাইনটা। আচ্ছা, কী করবে দাদা, রাস্তায় কত কাদা। এই যে পূরণ করো মনস্কাম, জয় শ্রীরাম, বজরাং বলেই করে তুলো শক্তিশালী। গাইজ, তো আমরা ফাইনালি পুরুলিয়ার চকবাজার পৌঁছলাম। এইটা হচ্ছে চকবাজার। তো আর মোটামুটি 200 মিটার অবধি গেলে আমরা পুরুলিয়া বাস স্ট্যান্ড পৌঁছে যাব। এইটাই তো পুরুলিয়া জেলা। চলে আলি সকালবেলা, কত টাকা আছে ঠেলা। তো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেলাম পুরুলিয়া বাস স্ট্যান্ড। তো আমার ফার্স্ট কপটাতে পয়সা আছে 20 টাকা খুচরা। তো এই যে বন্ধুটাই বার করে দিয়েছে, তো এয়ারপোর্ট দিতে হবে। বাইরে আইলো, দেখো গাড়ি গাড়ি আছে। 500 টাকার নোটটাও আছে। 500 টাকার নোটটাও আছে, বাকিগুলো রেখে দেবো। দিয়ে হয়ে গেল আমাদের 20-40 টাকা, ঠিক আছে। হ্যাঁ, তো গাইজ, একটা বিরাট বড় ট্রাভেলের সম্মুখীন হয়েছে, সমস্যার সম্মুখীন। মানে আমার যে বন্ধু অমিয়র, তো ওই যে টোটোওয়ালাটাই আমরা আইলাম। তো সেই টোটোটাতে আমাদের একটা ব্যাগ, যেটাতে ড্রেস ছিল, তো ওইটা হারাই গেছে, ঠিক আছে। মোটামুটি 1 ঘন্টা ধরে দেখলাম, তো এখনও টোটোওয়ালাটার সাথে দেখা হয়নি, ঠিক আছে। মানে 2 মিনিটের জন্য আমরা মিস করলাম। তো অনেক টোটোওয়ালাকেই জিজ্ঞাসা করলাম, তো তার মধ্যে অনেকেই চিনতে পারলো। তো বোঙ্গাবাড়িরই বটে মনে হয় ওই লোকটা, না ওই হাতোয়াড়ার, তো ওইখানেরই বটে যাইবা হোক। তো চিনতে পারিছে, তো নাম্বার এখনও করতে পারিনি, জোগাড় করতে পারিনি। তো আশা করি পাই যাবো, ঠিক আছে। তো দেখা যাক, এই যে মানিক দিয়া আমার ডাকলাম, তো দাদার নাম্বারটা আমার সেভ ছিল টোটোওয়ালা। তো তার মাধ্যমে দেখা যাক আমরা হেল্প পাই কি নেই, ঠিক আছে। তো দেখা যাক, চলো মানিক দিয়া, তাইলে কী করা যাক বলো না? এখন বুঝতে হবে। হ্যাঁ, তো তাইলে চলো, একটু ব্যবস্থা না করলে অসুবিধা আছে। তাই যে আমি ডাইরেক্ট এয়ারপোর্ট আবার রিটার্ন যাচ্ছি সে হাতোয়াড়া বা বোঙ্গাবাড়ি। তো ওইখানে ওইদিকেই বলছে গেছে টোটোটা। তো দেখা যাক পাওয়া যায় কি নেই। তো এই যে দাদা হেল্প করছে, আমাকে নিয়ে যাচ্ছে। তো এয়ারপোর্ট দেখা যাক মানে পাওয়া যায় কি নেই। তো খুঁজে খুঁজে যেতে হচ্ছে। ইয়েলো কালারের ড্রেস পরিয়ে আছে, গাড়িটাতে অক্ষরা লেখা আছে। মানিকটাকে অশেষ অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে। ব্যাগটা এই যে পাওয়া গেল, অনেক কষ্টই দেখাচ্ছি। হাতে স্ক্রিনশট নিয়ে ভিডিওটা মানে করে আসছিল বলে স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারলাম ছবিটা, সেই কারণে সুবিধা হয়ে গেল। তো যাইবা হোক, পাওয়া গেল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, এই ব্যাগটার জন্য গাইজ দাদা আসছি, আবার দেখা হবে। যত্ন সহকারে রাখে দিয়েছিল এই ব্যাগটা। হ্যাঁ, একদম ডিগিয়ে ভিতরে বাচ্চাকে। ও নাম্বারও দিয়েছিল, নাম্বার কাকে কাকে দিয়ে গেছিল। তো আমরা সেই পৌঁছিতে পারিনি সেই লোকলার কাজ। তো এরপর একটা দোকানকে আসা হয়েছে। তো এইখানে 2টা ব্যাগ নিয়ে হবে, তারপরে এরপর আমরা যাব। আমাদের অত বাজেট নাই দাদা, দুটো আমাদের কি, আমাদের দুটো আমরা 500 টাকা নিব বলছি। না না, ওইটা নিব না, ওইটা পছন্দ লাগছে না। আচ্ছা, আমি একটা সেট পছন্দ করুন, যদি পছন্দ হয়ে গেল ব্যাগ চুকাচুকি হয়ে গেল, ঠিক আছে। এই যে 2টা ব্যাগ, তো 2টা ব্যাগের প্রাইস আমাদের 550 মতন ধার্য করা হলো।
তো গাইজ আমাদের কেনাকাটা হয়ে গেল ব্যাগ, ঠিক আছে। এই দাদার দোকানটাতে লিয়া হইলো, তো এরপর আমরা দেখা যাক। আর কিছু নিবে? হ্যাঁ অবশ্যই, 10টা নয়। বাস কোটায় আছে? স্টেশন যাবো না আমরা। এই যে আমরা এই কোর্ট আছে না, পুরুলিয়া কোর্ট, তো এইদিকে আসছি। তো দেখা যাক কিছু যদি কিনে। বই দোকান, বই দোকান চলো তাইলে। তো গাইজ আমরা ফাইনালি একটা বই দোকানকে এসেছি। বই দোকানটার নাম হচ্ছে বিদ্যাসাগর বুক অ্যান্ড পেপার হাউস, ঠিক আছে। তো এইখানে আমাদের ওই যে বন্ধুটা বই কিনছে, রায় মার্টিন কিনবে মনে হয় 2025-এর লিবে বোধ হয়, রেডি সেডি গো না ভৌত বিজ্ঞান 2025 মাধ্যমিক। তো 100 টাকা দিলে বাবু, এরপর রিটার্ন দিবে। ব্যাগের ভিতর ব্যাগ, কী করে লাগবে লেগ। আর এখন বিকাল হলে মাঝে মধ্যেই চলে আসছে মেঘ। দাদা ভালো আছে তো? যাই বাবু, দিনকাল ভালো যাচ্ছে? বিক্রি বাটা? যাই বাবু, বাজার নেই? আচ্ছা আচ্ছা, দাদার দোকান হচ্ছে এরকম টাইপের, ঠিক আছে। একদম কোর্টের সামনেটাতে আছে, তোমরা আসবে দাদার দোকানে সামানপত্র কিনবে, ঠিক আছে। সিন্দ্রির লাইনে প্রথম যাচ্ছি, ঠিক আছে। আরও যাইছি তো, মানে হোস্টেল থেকে প্রথম যাচ্ছি। মোটামুটি আমাদের 40 টাকা অবধি বোরাবাজার ভাড়া বলছি। আর বোরাবাজার থেকে আমি টিউশন থেকে ঘর যেতাম, সিন্দ্রি অবধি যেতাম 10 টাকায়, মানে টোটাল 50 টাকায় পড়বে যেতে গেলে যাও, ঠিক আছে। তো এরপর আমরা টিকিট কাটবো, ঠিক আছে। বাস পাই গেছি খুঁজুয়া, এরপর ঘর থেকে হবে খুঁজুয়া। এখন আছে তো দাও, আমি তারপর দিচ্ছি, চলো। তো গাইজ আমাদের দুজনের 50-50 ডাইরেক্ট 100 টাকার টিকিট কাটিয়ে নিলাম, ঠিক আছে। কাটিয়ে নিলাম টিকিট, এরপর খুঁজবো কত নম্বর দিয়েছে সিট। কত? 24-25। লাগালে চেনটা। গাইজ কিছু কেনাকাটা করতে হবে, ছোটো ছোটো বাচ্চা আছে, ওদেরকে লিখে দিতে হবে। হ্যাঁ বন্ধু, এই যে ভালো আছে না? ভালো আছে। যাই হোক, আমার নাম তো সেই সভ্য আছে, পুরুলিয়া বাস স্ট্যান্ড এসে গেছি, আর তোমাকে দেখতে পাচ্ছি। আচ্ছা তাইলে ভালো আছে, হ্যাঁ। আর তোমার তাইলে নামটা? আলিম। আলিম, আচ্ছা ঠিক আছে দাদা, আমাদের একটু বাসটা ছাড়িয়ে দিবে, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। অবশ্যই অবশ্যই, ভালো আছে না? যাই হোক, ভালো থাকলেই ভালো। আচ্ছা তাহলে বলো কেমন লাগে ভিডিও? ভিডিও কেমন লাগে? দারুণ লাগে না? আচ্ছা তোমাদের সাপোর্টে চেষ্টা করে, প্রয়াস করে, ট্রাই করে। আচ্ছা এই যে আমাদের কন্ডাক্টর দাদা চলে আইলো, হ্যাঁ। দাদা ভালো আছে না? যাই হোক, আমাদের লোকাল ওটা সিমরি সাইডে, ঠিক আছে। দাদার কাছে একবার আমি নারকেল দিতেছিলি ছুটির সময় চাষে। আচ্ছা ঠিক আছে, কোলা কত করে দিচ্ছ? মানে দামটা হোক বলা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। কত ডজন? হ্যাঁ এই যে, আচ্ছা দেখা হয়ে গেল, হ্যাঁ। ভাইয়ের সাথে সেদিন হয়েছিল, ভিডিও হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ কাল না হলেও পরশু, পরশু। হ্যাঁ এডিট করতে, কাটা ছিটা করতে একটু সময় লাগে তো। না না কাটবো না, ঠিক আছে। খোলা তোলা লিয়া ছোট ছোট বাচ্চা আছে তো ওদের জন্য, তাইলে এরপর খোলা তোলা লিব। তো দেখা হোক দাদার কত হচ্ছে দাম, বলা লিব এইখানেই খোলা। আচ্ছা তো দাও দাও দাও, বাসটা ছাড়বে বুঝলে? দাও না, 50 টাকা দেবো। হ্যাঁ 50 টাকা দেবো। 50 টাকা, হ্যাঁ দিয়ে দাও। আর কি দেবো বল? আর তো খোলাই চাও, হ্যাঁ। দেখি এইটা দিয়েই তো যাও বললামপুর, ওটাইটুকু দূর। তো কত করে দিচ্ছ আঙ্গুর? আর কেমন হচ্ছে স্যার লাল লাল আপেল? ফুলের অবস্থা এই তো দেখুন। কি করবে দাদা,
পুরুলিয়া বাস স্ট্যান্ডের টুকু পাবেই কাদা। আর এই যে মানে গলা খেসালে খাতে হবে কাদা। আর এই যে দাদা মানে এই যে দাদা জামাটা পরে আছে সাদা। আমাদের গাড়ি ঝেড়ে দিলে বুঝলে না, এয়ারপোর্ট তাড়াতাড়ি কোলা তোলা গুলো নিয়ে আসতে হবে কাটতে হবে। এই দাদা তোমার কি ফল দোকান আছে না? গাড়িতে আচ্ছা তাহলে ট্রাইও বুঝলে না। দাঁড়া পয়সা দিতে হবে আসতে। দাঁড়া লা কাটো তাড়াতাড়ি কাটো বুঝলে না, তাহলে যে সমস্যা হয়ে গেল লানো। হ্যাঁ দাদা ভালো আছো না? আমার সিন্দ্রিপুর বাজার সাইডে মোটামুটি 8 কিলোমিটার ঢাকা কেন্দ্র বলে ভিডিওটা দেখতে পাবো না আমরা? অবশ্যই চিন্তা নাই। চ্যানেল হচ্ছে সব্যসাচী মাহাতো অফিসিয়াল, ওইটাতে ইউটিউব আর ফেসবুকে সব্যসাচী মাহাতো, ওইটাতেও আসবে চিন্তা নাই। আর ইনস্টাগ্রাম বলতে ফেসবুক মাহাতো সব্যসাচী 57। তো তিনটাতেই দিয়ে দেবো, চিন্তা নাই। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। 350 টাকা 450 টাকা পাওয়া গেছে। আবেগে আর তো আরাম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওটা মনিটাইজেশন হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে দাদা। হ্যাঁ আসছি, টাটা বাই বাই। গাড়িটা ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ তো প্রবাহমান জলধারা যারা বলি নদী, তার 3টি গতি থাকে যদি। তো এইটা হচ্ছে আমাদের পুরুলিয়া জেলার কংসাবতী রিভার। গাইজ একদম জানালা কলের জায়গা পাইছে, সিট পাইছে বুঝলে না। গাড়িতে ট্রাভেল করে ব্যাপক মজা লাগছে। একদম হাওয়া শুরু হাওয়া, ওইটা আছে পাওয়া, ঘর আছে যাওয়া বুঝলে না। তো জায়গাগুলো বাইরের দৃশ্যগুলো এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছি, ভালো জায়গাগুলো লাগছে। অনেকদিন বাদে যাচ্ছি তো মানে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, সবুজময় হয়ে গেছে ধান খেতগুলো চারদিকে। তো গাইজ ফাইনালি পোড়াবাজার বাস স্ট্যান্ড পৌঁছলাম। ঠিক আছে, তো গাড়িটা এই যে খালি হচ্ছে, এরপর আমরা আস্তে আস্তে নামবো। হ্যাঁ কি সিন্দ্রি ছাড়ছে নবী? হ্যাঁ নামাচুন। হ্যাঁ এই যে পোড়াবাজার বাস স্ট্যান্ড পৌঁছলে আমার ড্রাইভার বাবু। ভালো আছে না? যাই বাবু। তো পৌঁছলে আমি এরপর যাবো টুকু এটিএম গ্রাউন্ড যাবো। ওইখানে দাদা আমাকে দুটো বই দিবে, তেমনি সুবিধা স্তরের ম্যাথ আর রিজনিং, তাইলে ওইগুলো নিয়ে যাবো। এয়ারপোর্ট সেন্ট দিয়ে চুল দাড়িগুলো টুকু কাটবো, তারপর ঘর যাবো। ঠিক আছে আসছে? হ্যাঁ আচ্ছা তোমাদের সাথে যাতে তো কি করবে এখন তো আর হচ্ছে না, আমাকে যাতে হোক ওইদিকে। তারপর এখন শিলাকোচটা পাবো। ছাড়ছে? হ্যাঁ সেটা তো ছাড়ছি। তাইলে যে সমস্যা হয়ে গেল। কোনো সমস্যা নাই, শোনো আসছে। হ্যাঁ তো গাইজ বইগুলা লিয়া হইলো। ঠিক আছে, তো বইগুলা নিতে যাই শিলাকোচ বলে বাসটা মিস হয়ে গেল, দাঁড়াইলো নাই। 5 মিনিট দাঁড়াতে বললাম নাই, দাঁড়াইলো। টাইম বাই টাইম সবারই টাইমের ভ্যালু আছে। তো এরপর এইখানে কিছু আমার ফলোয়ার আছে পোড়াবাজার বাস স্ট্যান্ডেই, তো তাদের সাথে একটুকু মিট আপ করবো, দেখা করব, তারপর যাব। তো 12:40 নাগাদ বাস আছে। বলো কেমন আছো? ভালো আছে না? আচ্ছা অনেকদিন বাদে দেখা কি? আচ্ছা তোমারই খেয়াল করতে আমারই খেয়াল করতেছিল। ভিডিও দেখো না, ভুলিয়ে গেছো? দেখি আচ্ছা দেখি পুরা দেখো, লাইক টাইক করো কি? কাকে যে বললাম করে তোমার বন্ধু আছেন বলকে আমি বলতেছি। আচ্ছা এখন কি করবে, পুরুলিয়ার বাসিন্দা হয়ে গেছি এখন 2 বছরের জন্য। ঠিক আছে, এই সেলুন দাদাগুলির সাথে একটু দেখা করছে। ঠিক আছে, ঘরের লোকে কবে দমা করছে গুল, কবে কাটবে চুল। তো আজকে কাটবো চুল, তো এই দাদার কাছেই কাটে নেবো। ঠিক আছে, পোড়াবাজারে, তারপরে ঘর যাবো। টাইম মানে মোটামুটি এখন হাতে আছে, বাস আসছে, তো বলে কাটিয়ে লিয়া যাক। তো চলো শুরু করো। হ্যাঁ ঠিক আছে। আধার দিয়ে সবাইকে বড় একটা ঠান্ডা খাওয়াবো। আর দুয়ারে গেলে দেখা পাবো চাপা কল ওইটাল নিতে পড়ে জল, পড়ে জল। হ্যাঁ দল বাঁধে আনতে চল, দল বানিয়ে আনতে চল। কাটিয়ে নিব চুল দাড়ি, তারপরে যাব বাড়ি।
না সেই কাটলে হেয়ার ঘরের লোকের বেশি দেই নাই পেয়ার। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। যদি পাকেট থাকতো ভরা তাহলে গাতে কে মুড়ি পরা। রেডি কানটা ফুটে গেল। হইলো মাইন্ড ফ্রেশ একদম মাস্ট লাগলো গাইজ মাসাজটা। আমারও আর বেশি নাই কি মোবাইলের চার্জ, আর 1 নম্বর লাগলো এইখানের মাসাজ। করে দিছি ছাপা। হ্যাঁ সত্যি কথা কব দিন থাকে না চাপা। হ্যাঁ চাপা। আর একটুকু ক্রিম লাগাই করে দিলি ছাপা। হ্যাঁ বাস অলরেডি এসে গেছে বোধ হয়। গাইজ কেমন হলো চুল কাটাটা একটু বলবে, বুঝলে না? কাটিয়ে দিলি হেয়ার, আর তোমাদের কাছে যেমন টুকটাক পাই পেয়ার, তো ভিডিওটা টুকটুক করবে তোমরা শেয়ার। আর এই যে দাদা এইখান পর আবাজার যদি আসো বাস স্ট্যান্ড, বুঝলেন, এইখানে সেলুনটা আছে, মোটামুটি ভালো কাটাকাটি করে চুল। গাইজ ফাইনালি আমরা একটা বাস পাইছি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। তো এইখানে এয়ারপোর্ট বাসটা পাওয়াচ্ছে, বাসটা ছাড়ছে বোধ হয়। তো এইটাই চাপবো, অনেকক্ষণ ওয়েট করতে হইলো, আমাদের 1:47 মতন বাজে গেল, ঠিক আছে? তো ভাই সিন্দ্রি যাবো। হ্যাঁ ফাইনালি সিন্দ্রি পৌঁছলাম, ঠিক আছে? তো এরপর আস্তে আস্তে ব্যাগ ঝোলাগুলা নিয়ে নামা যাক, আর দেখা যাক কাউকে পাচ্ছি তো, নাইলে হাঁটি হাঁটি উজান দিব। ফাইনালি ফতেপুরের যে গ্রামটা সেইটি হাঁটি হাঁটি পার হলাম, ঠিক আছে? তো ওইখানে কিছুজন দাদাই জিজ্ঞেস করতেছিল যে আগে দিকে ঝোলা পেছন দিকে ঝোলা, তো বলি এইভাবেই হচ্ছে আজকের পথ চলা। আর ওইদিকেও বলি উনানছে ম্যাগ, লড়কানছি 2টা ব্যাগ, বাড়াতে হচ্ছে পায়ের ড্যাগ। যাই হোক ফ্রেন্ডকে পাইছি, ঠিক আছে? আমাদের ওইখানের পৌরুর বটে, তো কলেজ দিক থেকে আসছে। তো এইখানে আমরা পাম্প দিব, তারপরে এই যে সাইকেলটাই আমরা এয়ারপোর্ট যাব। তো বাবুর নাম রাজেশ, চলো দেখাচ্ছি ওর ফেস। এই যে এই বাবু আমাদের এয়ারপোর্ট আমাকে চাপায় নিয়ে যাও, ঠিক আছে? রাজেশ মেঘটা আসছে, দমা দিচ্ছে গ্যাস। সবাই গরু ছাগলও ঘুরাই দিল মেঘের ডরে। ঘন কালো মেঘ, আমরা কুমারী নদী অবধি পৌঁছে গেলাম। সব পাথরগুলা ঢাকা আইন গেছে। গায়ে যে হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, সিন্দ্রি দিক থেকে আসার সময় দেখছো কিরকম অবস্থা হয়ে আছে। আর এই রাস্তাটা এয়ারপোর্ট যেতে হবে, তাই এই অবস্থাটা এয়ারপোর্ট পাইরে যেতে হবে। রাত্রে অনেক বন্যা গেছে, বান গেছে, এইটা নিয়ে। এই যে ফাইনালি ঘর পৌঁছলি, আর এই যে দেখছো যেটা, বুঝলে না? তো রাস্তায় দেখা হয়ে গেল যেটার সাথে। আর এই যে এইটা হচ্ছে আমার ভাইপো, ঠিক আছে? তো আমি ইয়ার কাকা, ইয়াকে এয়ারপোর্ট দিব কলা পাকা। আচ্ছা এটা তোর ধর ধর এটা লেবু পাকা ধর ধর। এইটা যেটা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তো গাইজ ভিজে ভিজে পৌঁছলে, ঠিক আছে? বুঝলে না? তো যাও। তো চলো আজকের এই ব্লগ ভিডিওটা এইখানেই সমাপ্ত করছি, শেষ করছি, ঠিক আছে? নেক্সট মিলবো। আজ দেখো ব্যাগটা জটটাতে পার হতে হতে ছিঁড়ে গেল, ঠিক আছে? তো মিলবো আরও কোনো নতুন নেক্সট ব্লগ ভিডিও খুব শীঘ্রই। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।